السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا حبيبنا وطبيب قلوبنا وإمامنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما وليكم الله ورسوله والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون ومن يطع الله ورسوله والذين آمنوا فإن حزب الله هم الغالبون أو طبق عليه الصلاة والسلام عن أبي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم وقلتني يا رأس كل قضية إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد আমার যখন পুরা
যে গহীন রাতে থেকো প্রভু এ জীবনে হয়ে চিরসাথী আসিবে গহীন রাতে যদি জীবনটা বিলাতে চাও যদি রক্ত ছড়াতে চাও যদি জীবনটা বিলাতে চাও যদি রক্ত ছড়াতে চাও দিনের পথে খোদার রাহে জীবনকে বিলিয়ে দাও যদি জীবনটা বিলাতে চাও যদি রক্ত ছড়াতে চাও এই বীর তরুণা হয়েছে শহীদ বসলে হয় গাজী এই বীর তরুণা হয়েছে শহীদ বসলে হয় গাজী এ পথে করলে মহান প্রভু জীবনের বিনিময়ে জান্নাত ক্রয় করে নাও যদি জীবনটা বিলাতে চাও যদি রক্ত ঝরাতে চাও যদি জীবনটা বিলাতে চাও যদি রক্ত ছড়াতে যাও একটা পোস্টার কিছু বাংলাদেশের ঐতিহ্যবাহী ঠাকুরগাঁও জেলার রানীশঙ্কর অন্তর্গত একটা পোস্টার ঠাকুরগাঁও আমার মেমোরি আছে আপনার ফোনে করে দিই ফোনে তো হয় না হচ্ছে দিবেন এখন মেমোরি দেবো হ্যাঁ পোস্টার নেন এখন মেমোরি দেখি কোন মেমোরি সম্মানিত ভাইরা কোরআন ও আয়াতের কারিমা তেলাওয়াত করেছি সূরাতুল মাইদার 55 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতটা থেকে লক্ষ্য করে আলোচনা করব ইনশাআল্লাহ যুব সমাজের মাহফিল যুবকদের সম্পর্কে আলোচনা করা দরকার আছে না সম্মানিত ভাইরা যারা দূর দূরান্ত যারা রয়েছে অবস্থান করতেছে মসজিদের প্যান্ডেলে বসে কোরআন এবং হাদিস থেকে আলোচনা হবে এটা
প্রমাণ করেছে কোন ব্যক্তি যদি কোরআন এবং হাদিসে একটা আয়াত যদি পরিপূর্ণভাবে অর্থ সহকারে বোঝে এবং যদি মানে আল্লাহ রাব্বুল আলামিন যারা আমল নামায় 500 রাকাত নফল নামাজ পড়লে যে পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় লিখে দেন। বলে সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এমন সময় যে শীতের সময় নয়, এরপর মাহফিলের প্যান্ডেলের লোক নেই। আমার খুব খারাপ লাগছে, কেন এত একটা আয়োজন করেছে, কিসের জন্য বলেন তো? এখানে কি অন্য কোনো কিছু হবে? যা কোরআন এবং হাদিস থেকে কথা হবে, আমরা সেগুলো শুনবো, মানবো, ইহকালে আমরা চলাফেরা করবো, পরকালে আমরা জান্নাত পাই, এইগুলো আমরা শুনে মানবো। কথা বলেন ঠিক কিনা? দূর দূরান্ত থেকে অনেক বক্তা এসেছে, তারা কোরআন হাদিস থেকে কথা বলবে, গুরুত্বপূর্ণ বিষয়ের কথা বলবে, এগুলো আমাদের শোনা দরকার আছে না? আজকে যদি এই মাহফিলে অন্য কোন আয়োজন হতো, লোকের জায়গা দেওয়া যেত না। কথা বলেন ঠিক কিনা? দেওয়া যেত, কারণ কোরআনের পথে মানুষ থাকে না, শুধু থাকে শয়তানের পথে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, এই জন্য বলতেছি আপনার দয়া করে, মেলা থেকে তো অনেক লোক রয়েছে, মানুষ আসতেছে না, দয়া করে আপনারা মাহফিলের প্যান্ডেলে বসে। আমি তার লম্বা ইতিহাস বলবো না, আমি গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো, বলার পরে শেষ করে আমাদের উপরে আরো মেহমান আছে, তারা কথা বলবো। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তার পাক জবানের ভিতরে কি বলে আছে সেখান থেকে আমরা শুনবো এবং মানবো ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নামা ওয়ালিতুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون. ومن يتول الله ورسوله والذين آمنوا فإن حزب সম্মানিত ভাইরা, কোরআনে আয়াত যখন পড়া হয়, আল্লাহু আকবার বলে দিবেন, সেটা ছিল শয়তান পালিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তিনটি জায়গায় থাকা লাগা যায় না। এক নম্বর হচ্ছে কোরআনের মাহফিলে, কোরআনের কথা যেখানে শোনা হয়, কোরআনের মজলিসের মাহফিলের প্যান্ডেলের জায়গা ফাঁকা, জায়গা রাখা যায় না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন নামাজ পড়বে জামাতের সহিত,
কখনো ফাঁকা রাখা যাবে না। দুই নাম্বার, তিন নাম্বার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে স্বামী স্ত্রী জায়গাও কখনো ফাঁকা রাখা যায় না। কিন্তু যে সমস্ত যুবকরা বিয়ে শাদী করে না তাদের জন্য নয়, যারা বিয়ে করেছেন স্বামী স্ত্রী এক জায়গায় থাকা লাগবে, ফাঁকা জায়গা রাখা যাবে না। আরেকটা কথা হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন যখন নামাজের সময় হবে সময় মতো নামাজ আদায় করা লাগবে। আওয়াজ দেবেন ঠিক কিনা? এবং দুই নাম্বার, আপনার ছেলে অথবা মেয়ে বিয়ের উপযুক্ত হলে সাথে সাথে বিয়ে দেওয়া লাগবে। তিন নাম্বার, একটা মানুষ যখন মারা যায় মৃত্যুবরণ করে তার জানাজার নামাজ টাইম মতন করতে হবে। হয়তো রাত ৮টায় মৃত্যুবরণ করেছে, একটা মানুষের জন্য অপেক্ষায় করেছে, পরের দিন ১২টার সময় জানাজা হয়, এরকম আছে না নাই? কিন্তু এই মৃত্যু ব্যক্তির কষ্ট হয়, এরকম সবাই আপনারা দিবেন না। যদি ভালো মানুষ হয় তার জন্য জান্নাতের দরজা খোলা থাকে, আর জান্নাতের প্রবাহিত জান্নাতের হাওয়া তার কবরে পৌঁছানোর জন্য বারবার ফেরেশতা মণ্ডলী তাকায় থাকে যে কখন তাকে লাস্টে দাফন করা হবে। আর যদি খারাপ মানুষ হয় তাকে শাসন করার জন্য, পাথর ফাটানোর জন্য শায়েস্তা থাকে ফেরেশতারা। কথা বলেন ঠিক কিনা? আজকের আলোচনা থেকে আমরা বুঝতে পারবো বা জানতে পারবো যে কে কার বন্ধু হবে। বন্ধুর দরকার আছে না নাই? বন্ধু দরকার আছে। বন্ধুর যদি দরকার হয় আমরা কার সঙ্গে বন্ধুতা করব, কার সঙ্গে বন্ধুতা করলে আল্লাহ জান্নাতে মেহমান হওয়া যাবে। সম্মানিত ভাইয়া, আল্লাহ পাক বলেছেন তার পাক জবানের ভিতরে যে বন্ধু বানালে আল্লাহ এবং রাসূলের সঙ্গে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর পরে বন্ধু যদি করাই হলো, যদি করা লাগতো তাহলে সাহাবায়ে কেরামদের সঙ্গে করত। কিন্তু আল্লাহ পাকের পরে আল্লাহ রাসূল বন্ধুত্ব করেছে একমাত্র আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে। চিৎকার করে সুবহানাল্লাহ। আবু বকর কেমন মানুষ ছিলেন, কেমন নেতা ছিলেন, কেমন মানুষ ছিলেন, এটা আমরা আজকে থেকে এই বন্ধুর প্রভাবগুলো আজকে থেকে আমরা শুনবো এবং মানব। আওয়াজ দেবেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তার পাক জবানের ভিতরে সুন্দরভাবে পালন করে দিলেন। বন্ধু যদি করাই লাগে, বন্ধু করবেন কার সঙ্গে? আল্লাহর সঙ্গে করা লাগবে। এক নাম্বার আল্লাহর সঙ্গে বন্ধুতা করা লাগবে। দুই নাম্বার রাসূলের সঙ্গে বন্ধুতা করা লাগবে। আল্লাহ এবং রাসূলের সঙ্গে বন্ধুতা করলে, বন্ধু যদি করা হয় রাসূলের সঙ্গে বন্ধুতা করে আল্লাহ খুশি, রাসূলের খুশি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, খেয়াল করে দেখবেন আমি কিছু কিতাব রিসার্চ করে পেয়েছি। ফেরাউনের ইতিহাস থেকে আমরা সব কিছু আমি বুঝে ফেলেছি। ফেরাউনের ইতিহাসের মধ্যে বর্ণনা করেছে ফেরাউনের জীবনগুলো উপস্থাপন আজকে করা দরকার। সম্মানিত ভাইরা, ফেরাউন কেমন মানুষ ছিলেন সেগুলো আমাদের জানা দরকার। ফেরাউন একেবারে খারাপ মানুষ ছিলেন না, কিন্তু ন্যায়িকতার ভিতরে ছিল। সম্মানিত ভাইরা, ফেরাউন আর হামান, ফেরাউন একদিন নয়, দুই দিন নয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন ফেরাউন এমন একজন মানুষ ছিলেন পৃথিবীর বুকে। ফেরাউন শুধু একটাই কাজ করে নাই, এমন কোন কাজ নেই তার দ্বারা হয় নাই, কিন্তু বন্ধুর কাজ দিয়া, বন্ধুর সাহায্য দিয়ে সেইটা হয়েছে। ফেরাউনের ইতিহাসের মধ্যে পাওয়া যায়। জ্ঞান করে দেখবেন মুসলমান ঠাকুরগাঁও এলাকার ভাইরা, জ্ঞান করে শুনবেন আমি কথাগুলো কি বলি। ফেরাউনের ইতিহাসের ভিতর বর্ণনা করেছেন ফেরাউন এমন অত্যাচারী ছিল, এমন স্বৈরাচারী করেছে, এমন কষ্টদায়ক মানুষকে দিয়েছেন। নিজের পিতামাতা ফেরাউনের পিতামাতা চিন্তা ভাবনা করে আমি ফেরাউনকে রাখবো না, তেচ্ছা পুত্র করে দেওয়া। এবার ফেরাউনের মা
তেজ পুত্র করেছে, আমাকে বর্ডার পার হওয়া লাগবে। বর্ডার পার হওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল। ইতিমধ্যে হামানের সঙ্গে সাক্ষাৎ হয়। হামান বলে, দোস্ত তুমি কই যাও? ফেরাউন বলতেছে, দোস্ত তুমি কি আমার হালত বোঝো না, আমার অবস্থা তুমি কি বোঝো না? আজকে আমি বর্ডার পার হয়ে যাচ্ছি, আমার এই জায়গা নাই। বলে কারণটা কি? কি কারণে ওখানে যাবা? বর্ডার পার হয়ে যাবা? তুমি কেন আগাই যাবা? আমার সঙ্গে নিয়ে তুমি চলে যাবা। ফেরাউন একথা বলাছে, হামান বলাছে। ফেরাউন বলতেছে, হামান তোমার অবস্থাটা কি? হালত কি? কেন তুমি আমার সঙ্গে যাবা? তোমার অবস্থাটা আমার কাছে একটু বর্ণনা করা। ফেরাউন বলেছে, আমার চিন্তা ভাবনা করে বলল, ভাই তোমার যে হালত অবস্থা ওইটাও বলো আমার সেই হালত। তার মানে বললাম ফেরাউনকে তেজ পুত্র করেছে নিজের পিতা মাতা, আর ওই হামানকে তেজ পুত্র করেছে তার পিতা মাতা। এবার ফেরাউন বলল, তাহলে আমরা কোথায় যাব? রাস্তা পার হয়ে বর্ডারে চলে যাব। যাবার জন্য প্রস্তুতি হয়ে গেল। আমারও সঙ্গে চলে গেল। চাইতে চাইতে যখন মিশরের রাস্তা, যখন মিশরের দিকে রওনা হলো, এমন অবস্থায় পার হয়ে যাবে। হঠাৎ থেকে রাত যখন হয়ে গেল, এমনকি ক্ষুধার্ত অবস্থা হয়ে গেল। পেটের অবস্থাও খারাপ, শরীরের অবস্থাটাও খারাপ। এখন ফেরাউন চিন্তা ভাবনা করলো, আমার খাওয়া দরকার আছে না নাই? ক্ষুধা লাগলে খাওয়ার দরকার আছে না নাই? কথা কি বুঝতেছেন? ফেরাউন চিন্তা ভাবনা করলো, ক্ষুধা লেগেছে, খাওয়া লাগবে। আমারও বলতেছে, দোস্ত খাওয়া লাগবে। ওই খাবার গুলো পাবো কোন জায়গায়? ফেরাউন বলতেছে, ওই জায়গাটা তরমুজের বাগান, মুরব্বি আছে, মুরব্বিকে চায়া পালো খাবার দিলে গিয়া। হামান বলতেছে, দোস্ত তাহলে আমি চাই বলি। হামান যখন বলল, ওই বড় বিশ্বাসাকে বলে, চাচা একটা তরমুজ কি দেওয়া যাবে আমাদের জন্য? একটা কোনো দুইটা দিব, তার কারণে কিছু বিনিময়ে কাজ করা লাগবে। ফেরাউন বলতেছে, কি কাজ করা লাগবে? এবার ফেরাউন বলে, কি কাজ করা লাগবে? হামানও বলল, কি কাজ করা লাগবে? এবার ওই তরমুজওয়ালা ব্যক্তি বলতেছে, প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়ায় পানি দেওয়া লাগবে, আর পানির বিনিময়ে তোমাকে দুইটা তরমুজ আমি দেব। দুইটা তরমুজ দিলেন, যাওয়ার পর খাইয়ে ফেললেন, পেট ভরে গেল। এবার হামান আর ফেরাউন পরিকল্পনা করলো, আমাদের চাকরি তো দরকার আছে, কি চাকরি করব? এবার সম্মানিত ভাইরা, ঠাকুরদার বাবাজিরা, খেয়াল করে শুনলেন আমি কথাগুলো কি বলি। বাংলাদেশের সমাজের যে অবস্থা আজকে, ওইগুলো আমাদের বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? এবার আমাদের বুদ্ধি বেশি না ফেরাউনের বুদ্ধি বেশি? ফেরাউনের বুদ্ধি কম, আমাদের বুদ্ধি বেশি। হামান যেইটা বলে ফেরাউন সেইটাই কাজ করে। এবার সম্মানিত ভাইরা, আমার বলতেছিল যে ফেরাউনকে বললো, আজকে আমরা এই চাকরি করব। এবার মুরব্বির বাবার কাছে কিছুদিন থাকলাম, থাকার পরে কিছুদিন পার হয়ে গেলাম। বলতেছে, তোমার কাজ করা যাবে না, তরমুজের কাছে আর পানি দেব না। একটা চাকরির নিউজ আসলো। এবার নিউজ আসার পরে ফেরাউন, হামান ফেরাউনকে বুদ্ধি দিল, ভাই ফেরাউনকে বুদ্ধি দিল, তোমাকে চাকরি করা লাগবে। কয়েকটি চাকরি করব। ওই যে দেখুন একটা চাকরির নিউজ পাইলাম, ওই চাকরিটা করা লাগবে। বলতেছে, চাকরিটার নাম কি? বলতেছে, কবরস্থানের চাকরির কাজ করা লাগবে। কবরস্থানে যাওয়া। এবার সম্মানিত ভাইরা, ফেরাউন বলতেছে, অসম্ভব। আমার বলতেছে, দুষ্ট কিসের অসম্ভব? করা লাগবে, করলে লাভ আছে। তার মানে হলো ফেরাউন যেরকম না বলিয়া দেশ পালাইয়া গেছে, আজকে বাংলাদেশের কোলাঙ্কার ফেরাউন না বলে চলে গেছে। ঠিক না? সম্মানিত ভাইরা, কারণ ফেরাউনের বুদ্ধিদাতা ছিল হামান। কে ছিল? হামান ছিল। আমাদের ফেরাউন যিনি ছিল বাংলাদেশের নারী, ওনার
ছিল আমাদের কাউয়াকাদের কথা বলেন ঠিক কিনা? এমন পদ্ধতি দিয়া পাম দিয়া বরফ করেছে, এমন পাম দেওয়ার কারণে ভুলে সব কিছু নষ্ট হয়ে গেছে। সম্মানিত ভাইরা, আল্লাহ যেদিন ধরবে সেই দিন ছাড় দিবে না, সেই দিন পালাবার স্থান পাবা না। কি ভয় করতেছেন? আপনাদের কোনো আওয়াজ পাচ্ছি না, বড় ভাই আমি কথা বলি, কি অন্য কিছু বলতেছি? কোরআন হাদিসের কথা বলতেছি। সম্মানিত ভাইরা, তাহলে বন্ধু করা লাগবে ভালো লোকের সঙ্গে। যার সঙ্গে বন্ধুতা করবেন ভালো লোকের সঙ্গে করবেন, ভালো লোকের সঙ্গে বন্ধুতা করবেন। ওই বন্ধু যদি যায় জান্নাতে, আপনিও যাবেন জান্নাতে, ঠিক কিনা? এবার ফেরাউনের পুত্র ছিল হামান। হামান যেটা বলে সেটাই শুনে ফেরাউন। এবার ফেরাউন বলতেছে, হামান আমি কি চাকরি করবো? তুমি আমারে বলে দাও। বলতেছে ওই যে কবরস্থানে চাকরি করা লাগবে, দারোয়ান পোস্টের চাকরি। হামান বলার মাত্র ফেরাউন বলতেছে, তোর তো এত ছোটখাটো চাকরি করবো, মানুষের সমাজে কি বলবে? অথচ যেইটাই হোক টাকার দরকার আছে না নাই? এবার ফেরাউন বলতেছে, ঠিক আছে করলাম। চাকরি নিয়োগ দিল, চাকরি সার্কুলার করলাম, চাকরি ইন্টারভিউ দিল, চাকরি দাও হয়ে গেল। আমার পরে দারোয়ানের কাজ শুরু করে দিলাম। ওই দেশের ভিতরে যত মানুষগুলো মৃত্যুবরণ করে প্রত্যেকটা মানুষদেরকে ওই ফেরাউন সবগুলোকে দাফন করেন। এবার আমার বলতেছে, দোস্ত তোমার আমি একটা বুদ্ধি শিখে যাই, তুমি কি বোঝো না? কই না, কই টাকা ইনকাম করা লাগবে, কই কেমনে টাকা ইনকাম করব একটা বারে বলে দাও। ফেরাউন বলতেছে, বলো দোস্ত কিভাবে টাকা ইনকাম করা যায়? কই চাকরির বেতন পাবো, তবে আমাদের একটা কৌশল অবলম্বন করা লাগবে। কই বলো কি কাজ করা লাগবে? কই দেশের ভিতরে যখন ফেরত শুরু হয়ে গেল, মানুষগুলো মৃত্যুবরণ করতে শুরু করলো। আর আবার বলতেছে, দোস্ত যারা দেশের ভিতরে ধনাঢ্য ব্যক্তি, টাকাওয়ালা ব্যক্তি, পয়সাওয়ালা ব্যক্তি, তাদের কাছ থেকে আমরা 5,000 করে টাকা নিব। 5,000 করে টাকা নিলে ওই টাকা আমাদের বেশি বৃদ্ধি হয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? এবার সম্মানিত ভাইরা, টাকা নিল 5,000 করে। 5,000 করে টাকা নিতে শুরু করলো। দেশের ধনাঢ্য ব্যক্তি যারা রয়েছিল 5,000 করে টাকা দিতে শুরু করলো। ওদের লাশগুলো আগে দাফন করতে শুরু করলো। দাফন হয়ে যায়। এবার আমার বলতেছে, দোস্ত এত টাকা করবা কি? টাকা তো পকেটে রাখা যায় না, ব্যাংকেও রাখা যাবে না। এই টাকাগুলো কোথায় আমি বিতরণ করব? আমার বলতেছে, এই টাকাগুলো মানুষের দ্বারে দ্বারে ছেড়ে দাও। কোথায় ছেড়ে দাও? মানুষের দ্বারে দ্বারে কেমনে ছেড়ে দিবে? প্রত্যেকটা মানুষকে দিয়ে দাও, কারণ 100 টাকার বিনিময়ে 20 টাকা পাওয়া যায়। এরকম মুসলমান বাংলাদেশে আছে, একটু পানি বসেন কি আপনাদের এলাকায় আছে? 100 টাকার বিনিময়ে 20 টাকা পাওয়া যায়, মাসিক টাকা আছে কি? এরকম আছে? এলাকায় মনে নাই, এই জন্য আওয়াজ নাই। বছরের এলাকায় অনেক বেশি, বলে আলহামদুলিল্লাহ। বলা লাগবে না? এই সুদের টাকাগুলো এসেছে কত থেকে? এই ফেরাউন এবং হামানের কাছ থেকে এসেছে, ফেরাউনের ইতিহাস থেকে এসেছে। ঘুষের কাজগুলো হয়েছে এই ফেরাউনের কাছ থেকে। সম্মানিত ভাইরা, ফেরাউন বলল, দোস্ত তাদের টাকাগুলি কি করা লাগবে? এবার হামান বলতেছে, দোস্ত টাকাগুলো মানুষের দ্বারে যখন পিছিয়ে দিবা, মানুষ টাকা দিয়ে টাকা দিবে যে 100 টাকার বিনিময়ে 20 টাকা পাওয়া যায়। বলে তো 100 টাকার বিনিময়ে 20 টাকা দেয়, এরা পাগল না ছাগল? যারা 100 টাকার বিনিময়ে 20 টাকা দিল আর 20 টাকা নেই, সে লাভবান হয় না ক্ষতিগ্রস্ত হয়? সে তো লাভবান। আর যে 100 টাকার বিনিময়ে 20 টাকা দিল, তার মানে তার ক্ষতি হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, পাগলে কি না খায়, ছাগলে কি বোঝে, মানুষ এইটা বোঝে সেইটাই করেন। এবার সম্মানিত ভাইরা, এবার ফেরাউন
যখন টাকা পুরো মানুষের দ্বারে দ্বারে দেওয়া হয়ে গেল, হামানের কাছে বহু টাকা আসতে শুরু করলাম। এবার ফেরাউনকে বলা হলো, দোস্ত এত টাকা কি করবা? তাহলে এই দেশের একটা নেতার দরকার আছে না নাই? কারণ টাকার লোভ আছে না নাই? আমাদের বাংলাদেশের জনগণের টাকার লোভ আছে না নাই? টাকার লোভ সকলের আছে। এই সুদের টাকা বৃদ্ধি করার জন্য বাংলাদেশে আছে না নাই? ঠাকুরগাঁ এলাকা নাই, বগুড়া এলাকায় অভাব নাই, প্রত্যেকটা ঘরে ঘরে সুদের টাকা আর ঘুষের টাকাই বেশিরভাগ যারা চাকরিজীবী করে চাকরি করে ওদের কাছে ঘুষের টাকা পাওয়া যায়। আর সুদের টাকা ঘুষের টাকা বন্ধ করার জন্য পার্লামেন্টে কোরআনের আইন চালু করা দরকার আছে না নাই? আপনারা চান কি চান না? পার্লামেন্টে আমরা চাই কোরআনের আইন চালু হোক বাংলাদেশে। দুই নম্বরই কাজ চলবে না। সম্মানিত ভাইরা, এবার খেয়াল করে দেখুন, আজকের নিউজে পাইলাম সারা দেশ থেকে, ময়মনসিংহ জেলা থেকে কিছু লোক এসেছে বাঘ ভর্তি করে, আবার অন্য জেলা থেকেও এসেছেন। তাদেরকে জিজ্ঞাসা করা হলো, টিভির চ্যানেলগুলো তারা বলতেছে কেন আপনারা এখানে আসেন? বাঘ ভর্তি লোক হইয়া কেন আপনারা যাত্রা শুরু করেছেন? বলতেছে আমরা এসেছি, আমাদের যে ডক্টর ইউনূস রয়েছে আমাদেরকে লোন দিবে। কি দিবে? লোন দিবে না, লোন দিবে। কত টাকা? 1 লক্ষ টাকা, কারো 2 লক্ষ টাকা, 1 কোটি টাকা দিবেন। এই পরিকল্পনা করে মানুষ ষড়যন্ত্র করে এই অন্তর্বর্তী সরকারকে ধ্বংস করার জন্য, মানুষদেরকে ষড়যন্ত্র করে ধ্বংস করার জন্য বহু পরিকল্পনা করতেছেন। সারা দেশ থেকে মোবাইল করিয়া সকলকে জানায় দেয় যে এইরকম একটা করে ষড়যন্ত্র করো, বাংলাদেশের উপরে গজবাসুক আছে না নাই? কিন্তু লাভ হবে না। বাংলাদেশে আসিয়া তোমার স্থান হবে না, বাইরে থেকে টেলিফোন করাই তোমার শেষ কথা। বলেন ঠিক কিনা? যদি একটা বারের দুর্দাস তোমাকে আইনা করে ঢোকানো হবে, আইনা করে প্রস্তুত করা হয়েছে, এখনো ভাঙা হয় না, তোমার জন্য প্রস্তুত হিসাবে রাখা হয়েছে। তুমি এসে দেখো, তোমাকে ওই আইনা ঘরে ঢোকানো হবে, ওই পার্লামেন্টে বিচার করা হবে, তোমাকে ফাঁসির মঞ্চে ঝুলানো হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, এবার দেশি বুদ্ধির কারণে দেশের অবস্থা সব কিছু নষ্ট হয়ে গেছে। বুদ্ধি যারা বেশি বুদ্ধিদাতা, যারা বেশি বোঝে, তাদের কিন্তু ক্ষমতা টিকে না। কারণ ওরা আল্লাহর কাজ চিনে না, আল্লাহর আইন মানে না, আল্লাহর কাজ করে না, আল্লাহকে অনুসরণ করে না। যদি আল্লাহর আইন মানত, আল্লাহকে অনুসরণ করত, কখনোই তাদের ক্ষমতা ফেলত না। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহকে যারা স্মরণ করে, আল্লাহকে যারা মানে, তাদের ক্ষমতা কখনো ছিঁড়ে নেয় না। সম্মানিত ভাইরা, ফেরাউনের কথা আমি বলেছিলাম। এবার ফেরাউন চিন্তা ভাবনা করলাম এবার কি হবো। আমার বলতেছে দোস্ত, এই দেশের একটা বাদশা হওয়া লাগবে। বাদশা হওয়ার জন্য তো টাকার দরকার আছে, কিন্তু আমার চিন্তা করলো দোস্ত, আগে এমন একটা লোককে মারা লাগে, ওই লোককে মারার পরে তুমি এই দেশের রাজা বাদশা হতে পারবা। বলতেছে কারে আগে মারবো? ওই যে দেখো তুমুর নামে একজন ব্যক্তি আছে, ওর আগে খুন করো, তাহলে তুমি এই দেশের বাদশা হতে পারবা। তখন খুন করা হয়, মারা হয় এবং হত্যা করা হয়। হত্যা করার পরে তাকে নিয়ে আসার পরে 2 চোখের পানি ঝরঝর করে কান্নায় ভেঙে পড়ে। তারা কি একটা নাটক তৈরি করেছে। আমাদের দেশের যারা নাস্তিক বেঈমান, যারা ছিল, আলেমওয়ালাদেরকে মারার পরে তারাই কিন্তু নাটক তৈরি করে। কি করে না? জিকির করে লা ইলাহা لا إله إلا الله
দাউদ আলাইহিস সালাম। সম্মানিত ভাইরা, বলেন তো সুদের ব্যবসা যারা করেন এদের কি পেটে সয়? বিজ্ঞান গবেষণা করে বলছে যে 5টি জিনিস পেটে সয় না। কয়টি জিনিস? 5টি জিনিস। তার ভিতরে একটা জিনিস, যে একটা লোক কাঁঠাল ছিলেন, আপনারা কাঁঠাল, একজন পাগল একজন ভালো, দুইজনে মিলে কাঁঠাল ক্রয় করেছে। করার পরে যিনি একটু নরমাল, যিনি পাগল আর এই যে যার ভালো দুইজনে কাঁঠাল খেতে শুরু করছে। যে ভালোটা বুদ্ধিদাতা বেশি বোঝে বেশি, এই চিন্তা ভাবনা করছে যে যে কম খাবে সে টাকা কম দিবে, আর যে বেশি খাবে তাকে টাকা দেওয়া লাগবে না। তো যে কম খাইছে তো চিন্তা ভাবনা করছে আমি কমই খাইলাম, টাকা কম দেওয়া লাগবে, তাই না? বুদ্ধিদার বেশি, ওই চিন্তা ভাবনা করছে তাহলে আমি বেশি খাই। ও কাঁঠালের ওও খাইছে, আজও খাইছে, সব সুন্দর খেয়ে ফেলেছে। খাওয়ার পরে আর কি হজম হয়? এই একটা মেঘের এমন একটা গর্জন আওয়াজ, বর্ষাকালে উনি চিন্তা ভাবনা করছে আমার পায়খানা করা লাগবে, মাথার নিচে উনি পায়খানা করছে। বৃষ্টির পানিতে ওই পায়খানাগুলো পরিষ্কার হয়ে চুলকালি বিছি ওটা আঠি পড়ে আছে। এবার বেবি গিয়ে দেখেন তরকারি কিছুই নাই, রান্না বান্না করবে কি দিয়া? স্বামী তো ঘুমিয়ে গেছে পায়খানা করিয়া। চিন্তা ভাবনা করলে স্ত্রী কি দিয়ে রান্না করব। এবার বাসায় গিয়ে দেখলেন কোনো খাবার নাই, কোনো কিছুই নাই, রান্না করার কোনো তরকারি নাই। বাসার নিচে গিয়ে দেখে অনেকগুলো আল্লাহর রহমতের বিচি পড়ে আছে, আঠি। এবার চিন্তা ভাবনা করা মনে হয় জিপরে লাগিয়ে দিয়েছে। বিবি চিন্তা করলে এগুলো আমি রান্না করব, সুন্দর করে বিচিগুলো ধুয়ে উনি ভর্তা করেছে। ভর্তা করার পরে বিবি আমার স্বামীকে ডাকতেছে, স্বামী ওঠো, সময় হয়ে গেছে, খাবারগুলো খেয়ে নাও। এবার বিসমিল্লাহ ছাড়াই 2 প্লেট খাইয়ে ফেলেছেন। কয় প্লেট? 2 প্লেট খাওয়ার পরে চিন্তা ভাবনা করলো বিবি তুমি এইগুলো কি খাওয়াইলা আমারে? বলতেছে কেন? কাঁঠালের আঠি বিচি ওই পাইলে কোথায়? আমি দেখছি বিচিও কিনি নাই, কাঁঠালও কিনি নাই, তুমি এই বিচিগুলো পাইলে কোথায়? বিবি বলতেছে কেন? মাথার নিচে ছিল। কোথায় ছিল? মাথার নিচে। কই তুমি এগুলো কি খাওয়াইলা আমারে? কারণ ওকে আমি পায়খানা করেছিলাম। কারণ আটি হজম হয় নাই, 1 জিনিস 2 বার খায়। কি বাংলাদেশের মুসলমান আসছে না নাই? আমি ব্যাংকে টাকা রাখতে গেলাম, বলতেছে হুজুর আপনি কিভাবে, মানে আমি এমনি একটু 70 গিয়েছি তো কাছে আমাদের ব্যাংক, তো বলতেছে হুজুর সিস্টেম করে বলছে তো হুজুর আপনি কি করবেন? টাকা রাখবো তো ব্যাংকে। তো ঠিক আছে রাখেন, সমস্যা নেই। অ্যাকাউন্ট করা লাগে, অ্যাকাউন্টটা খুলবো কেমনি? তো বলছে আপনি কি অ্যাকাউন্ট খুলতেছেন? আমি বলছি কারেন্ট অ্যাকাউন্ট, মানে টাকা ঢোকানোর মাত্রটা বের করা যায় সাথে সাথে। কয় হুজুর এটা করেন না, একটা কাজ আমি শিখে দিই আপনাকে। টাকাটা রাখেন, যে টাকা আপনি যে টাকা রাখেন অবশিষ্ট কিছু মাসিক কিছু টাকা পাবেন। কেমনে পাওয়া যায় এই টাকাগুলো? ওই 1 লক্ষ টাকা যদি রাখেন মাসিক কিছু 2000 বা 3000 টাকা আপনার আসবে। এটা কেমনে আসে? হুজুর বোঝেন না, এটা ইন্টারেস্ট। ইন্টারেস্ট কি? এটা লাভ। লাভ কি? এটা মুনাফা। কিছুই বোঝেন না, আপনার শিক্ষা জ্ঞান অর্জন কিছুই নেই। না তো সেরকম নাই। বললাম যে টাকা কি খাওয়া যাবে? মানুষ কি খাচ্ছে না? তারপরে আমি যেহেতু পড়াশোনা করেছি আলহামদুলিল্লাহ, দোয়াও চাই, মাপও চাই। আপনি যেভাবে রাখবেন রাখেন, আমি বুঝতে পারি না। আপনি টাকা যেভাবে রাখবেন, কারণ আমাদের সুদ খাওয়াটা ঠিক নাই। বলতেছে হুজুর আমি যে ব্যাংকে চাকরি করি এটা কি ঠিক? আমি বললাম কি ঘুষ দিয়েছিলেন? দিয়েছিলাম। কি করবো, পেটের দায়ে দিয়েছিলাম। সম্মানিত ভাইয়েরা, যদি ওই লোকের ভিতরে কোরআনের জ্ঞান থাকলে এরকম বুদ্ধি দিতে পারতাম। কোরআনের জ্ঞান না থাকার কারণে এরকম বুদ্ধি দেয়, যেগুলো বুদ্ধি
বুদ্ধির কারণে জাহান্নামে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? এবার সম্মানিত ভাইরা, প্রতিটা ছিল হামান। হামান বলতেছে ফেরাউনের দোস্ত, এই দেশের বাদশা হওয়া লাগবে, কয়েকটা বাদশা হওয়া লাগবে, কেমনে করবো আমি? এবার হামান বুদ্ধি দিল, দোস্ত এই যে এতগুলো টাকা হয়ে গেল, এই টাকার বিনিময়ে তোমাকে নেতা হিসাবে মানুষ মানবেন, তবে এক নাম্বার কাজ করে লাগবেন, যখন তুমি নিয়োগ পাবা সরকার হয়ে যাবা, তবে এক নাম্বারে দাওয়াত দিতে হবে আনা রব্বুকুমুল আলা। বলে নাউযুবিল্লাহ। সম্মানিত ভাইরা, কই দাওয়াত দিব কোথায়? সম্ভব নয়, এটা তো করা যাবে না। হামান বলতেছে দোস্ত ঠিক আছে, না করলা তাহলে একটা কাজ করা লাগবে। 10 বছর যাওয়ার পরে 10 বছর যখন পার হয়ে যাবে, তারপরে এই কথাগুলো বর্ণনা করা লাগবে। তবে আগে করা লাগবে প্রত্যেকটা বই পুস্তকের ভিতরে, প্রত্যেকটা কোরআন এবং হাদিস থেকে বাদ দিয়ে যেন দেখা যায় হিন্দু খ্রিস্টান বৌদ্ধদের মুসলমানের ঈমানটাকে নষ্ট করা যায় কি যায় না। এর পরিকল্পনা করছে না? আমাদের শিশু শিক্ষাটা আমরা পড়াশোনা করেছি, রব্বি জিদনি ইলমা, বিসমিল্লাহির রহমানির রহিম বলে আমরা পড়ছি, বই পুস্তক পড়েছি। এখন কি সেগুলো পাওয়া যায়? এত পরিকল্পনা করেছিল, আল্লাহ বলতেছে আর সময় নাই, তুমি ফেরাউনের চাইতে বড় হয়ে গেছো, তোমাকে এই বাংলাদেশে রাখা যাবে না। আল্লাহ সাইদি সাহেব বলেছিল 5 আগস্টের ভিতরে যে কার্যক্রম হয়েছে, আল্লাহ সাইদি সাহেব বলেছে যে এখানে পারবা, বাবুর বাড়ি জায়গা পারবা না, দিল্লির বর্ডারে গিয়া পড়বা। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, কি পড়ছে? পড়ছে। এখন আসার করে চেষ্টা করতেছে, আসতে পারবে? আসলেই করি লড়াই নিতে হবে, সময় নাই। আমাদের কাউকে কাউকে খুঁজেই পাওয়া যাচ্ছে না। প্রত্যেকটা আলিম ওলামাকে সম্মান দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। প্রত্যেকটা আলিম ওলামাকে বেয়াদবি করেছেন বিভাগ। সম্মানিত ভাইয়া, ডান্ডা বেরিয়ে দিয়ে আলিম ওলামাদেরকে জেলখানায় নেওয়া হয়েছে, ফাঁসির মঞ্চে নেওয়া হয়েছে। কিন্তু এখন দেখেন তো ওদের কি ডান্ডা বেরিয়ে দেওয়া হয়েছে? কোনো ডান্ডা বেরিয়ে নেই, কারণ পার হওয়ার সুযোগ নাই। যদি পার হও, খবর আছে, খবর আছে না? সম্মানিত ভাইয়া, খুব খেয়াল করে শুনবেন যে আল্লাহ যখন ধরবেন কাউকে ছাড়বে না। তিনি কে? সেই আল্লাহকে মানা লাগবে কি লাগবে না? সেই আল্লাহকে যদি আমরা মানি, নিশ্চিত আমরা জান্নাতে যাবো। আবার বলেন ঠিক কিনা? আমাদের জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই? সম্মানিত ভাইয়া, খেয়াল করে দেখবেন, আল্লাহকে যারা মানবে, রাসূলকে যারা মানবে, তারাই হবে জান্নাতের মেহমান। জান্নাতের মেহমান, জান্নাতের মেহমান হতে গেলে আল্লাহ এবং রাসূল যেটা করেছে ওইটাই আমাদেরকে করা লাগবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাসূলের আদর্শগুলো মানা রাখবেন, রাসূলের জীবনের দিকে লক্ষ্য করে দেখুন। রাসূল যেইভাবে কলেমার দাওয়াত দিয়েছে, ওইভাবে আমাদেরকে কলেমার দাওয়াত দেওয়া লাগবে। রাসূল যেইভাবে জেলখানায় গিয়েছিল, রাসূল যেইভাবে সুন্নাত জারি করেছে, যেইভাবে মানুষের দ্বারে দ্বারে পিটুন খেয়েছে, বলে আমরা কোনদিন পিটুন খেয়েছি? কারণ একটাই অপরাধ ছিল, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলেছে আমার রব আল্লাহ, তাদের কিন্তু বিপদ কম না বেশি? তাদের বিপদটা বেশি। এবার সম্মানিত ভাইরা, মীর কাসিম যখন ওনাকে ফাঁসি দেওয়া হবে, মীর কাসিমকে, মীর কাসিমের ফাঁসির সময় কুতুবউদ্দিন ছিল তার দারওয়ান। উনি দেখেছে কিভাবে ইবাদত করেছেন। মৃত্যুর আগে সময় মাত্র ছিল 3 ঘন্টা। 3 ঘন্টার আগে এত ইবাদত করেছে সারা বছর, এবং 3 ঘন্টার আগেও তিনি তেলাওয়াত করেছে, ইবাদত করেছেন। এবার কুতুবউদ্দিনকে বলে সময় আছে কতটুকু? কুতুবউদ্দিন বলেন সময় আছে 3 ঘন্টা। 3 ঘন্টার পরে তোমাকে ফাঁসি দেওয়া হবে। আর এবার কুতুবউদ্দিনকে বলা হলো 3 ঘন্টার ভিতরে আমি 2 ঘন্টা আগে ঘুমিয়ে যাব। বলে চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। মীর কাসিম যখন ঘুমিয়ে গেল, 2 ঘন্টা সময় ঘুমিয়ে আলো। বলেন তো আপনাদের এলাকায় কেউ আছে জেলখানায় গেলে কি ঘুম হবে? বিবির কারণে ঘুম হবে না, ছেলেদের কারণে ঘুম হবে না,
মতো বন্ধ করবে। এবার এর কাছে বলল কোন ছেলেদের টেনশন নাই, বিধবার টেনশন নাই, টেনশন কার? আল্লাহর, আল্লাহর প্রতি তার মহব্বত, রাসূলের প্রতি মহব্বত এবং আল্লাহর জান্নাত পাওয়ার জন্য ফাঁসির মঞ্চে ঝুলিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এবার এর কাছে সময় ছিল 3 ঘন্টার ভিতরে 2 ঘন্টা যখন ঘুমিয়ে গেলাম, ঘুমিয়ে যাওয়ার পরে এবার কুতুবউদ্দিন ডাক দিল, হুজুর ওঠেন, সময় আছে 1 ঘন্টা। ওঠার পরে তখন গোসল করলেন, গোসল করার পরে ফ্রেশ হয়ে যাওয়ার পরে নামাজ পড়লেন, সালাতুল হাজতের নামাজ পড়লেন, কোরআনুল কারীম তেলাওয়াত করলেন। করার পরে আধা ঘন্টা সময়ের আগে কিন্তু ফাঁসির মঞ্চে যাওয়া লাগে। আধা ঘন্টা আগে যখন গেলেন, যাওয়ার পরে প্রস্তুতি নিলেন। ইমাম সাহেব কলেমা পড়াই, বলেন তো কলেমা পড়াই কি পড়াই মৃত্যুর আগে? মানুষ যখন মৃত্যুবরণ করে ওই সময় কিন্তু ইমাম সাহেব আসিয়া আপনার বাবা অথবা আপনার আম্মা জানেন মৃত্যুর আগে কলেমা পড়ানো হয়, অনেক কিছু শিক্ষা দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? এর কাছে বলতেছে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, এর কাছে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ কি তুমি জানো? এইটার কারণে, এর দাওয়াত দেওয়ার কারণে আজকে আমার ফাঁসির মঞ্চে যাওয়া লাগতেছে। তার মানে এই কলেমার দাওয়াত দিতে গিয়ে এক আল্লাহকে মেনে নেওয়ার কারণে আমাদের ফাঁসির মঞ্চে যেতে হয়। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন। সম্মানিত ভাইরা, যারা রব হিসাবে আল্লাহকে মেনে নিয়েছেন তাদের মৃত্যু হওয়ার সাথে সাথে জান্নাতের মেহমান হবে। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, জান্নাত দরকার আছে না নাই? মরার পরে যাবেন কোথায়? আমাদের তো বিশ্বাস হয় মরার পরে কবরে যাওয়া লাগে। কথা বলেন ঠিক কিনা? কারণ ইমানের ভিতর দুর্বলতা আছে। খ্রিস্টান বললেও তাও চিন্তা ভাবনা করে আমরা কবরে যাব, আর মুসলমান মৃত্যুবরণ করলে বলেছে আমাদেরকে কবরে যাওয়া লাগবে, কারণ ইমান এত দুর্বল। ইমান যদি মজবুত থাকতো আমাদের ইমানের পরে বলতাম মরণের পরে জান্নাতে যাব। এরকম সাহস আছে? সবাই তো ভাইয়া জান্নাতে যাওয়া দরকার আছে। তাহলে জান্নাতের কাজ করা লাগবে। কি জান্নাতের কাজগুলো করবেন? 1 নাম্বার হলো নামাজ পড়া লাগবে। 2 নাম্বার হলো বিবি বাচ্চাদেরকে পর্দায় রাখা লাগবে। হালাল করে ইনকাম করেন তাদেরকে খাওয়ানো লাগবে। আছে না নাই? লাগবে কি লাগবে না? কিছুদিন আগে আমি একজনকে বললাম, বলুন ভাই আমার তো বলতে হুজুর বলেন তো পবিত্র হবে কি দিলাম? কয়েক গোসল করে পবিত্র হবে, কিন্তু আসল পবিত্র দেহটা পবিত্র হয় না, কেমনে পবিত্র করা লাগবে? বলতেছে, আমি বললাম কিভাবে কি পবিত্র করবেন? আমি তো কিছুই বুঝি না, একটু বলেন। এবার বলতেছে, হুজুর আমি আপনার কাছে প্রশ্নটা করলাম কি, আপনি বুঝলেন কি? বললাম ভালোভাবে একটু বলেন। সারা জীবন মানুষ এখন সুদের টাকা খেয়েছে, ঘুষের টাকা খেয়েছে, এই টাকা দিয়ে বডি ইনভেস্টমেন্ট করেছে, বডির কাজ করেছে, দেহটা সুন্দর করেছে। ওই লোকটা যদি আল্লাহর ইবাদত করে মনে কবুল হবে। সম্মানিত ভাইরা, তার কারণ হলো খাদ্য হালাল খাওয়া লাগবে, হালাল রোজগার ইনকাম করা লাগবে। এই ইনকাম করার জন্য আমরা ফজর নামাজও পড়ি না, জোহর নামাজও পড়ি না, আসর নামাজও নাই, আসে না নাই পড়ি, কিন্তু আল্লাহ বলতেছে নামাজ পড়ে তোমরা বের হও রিজিকের জন্য। কোথায় বের হও? রিজিকের অন্বেষণের জন্য বের হও। আমরা কি ফজর সালাত পড়ি কোথাও কাজ করতে যাই? এই যে এখন বর্তমান আপনাদের আগে ধান কাটা শুরু হয়েছে, ফজর নামাজ পড়ে কি সকালে গিয়েছি না? যাই না। অধিকাংশ মানুষ চিন্তা ভাবনা করে যে ফজর আগে গিয়ে কাজ যদি করা হয় সারাদিনের চাইতে 2 ঘন্টা কাজ বেশি করা হবে। কথা বলেন ঠিক না? কিন্তু নামাজ পড়া দরকার আসলে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাইদা কুতিয়াতিস সালাতু ফান্তাশিরু ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। সম্মানিত ভাইরা,
মধ্যে ছড়িয়ে পড়ো নির্দেশ কার? আল্লাহকে স্মরণ করো, আল্লাহর অনুগ্রহ তোমাদের হবে। আল্লাহকে স্মরণ করলে ওই কাজের ভিতরে সফলতা আসে কি আসে না? শরীরটা ভালো থাকে, নামাজ পড়ার পরে কাজ করতে মজবুত হয়ে কাজ করতে ভালো লাগে। সোনার ভাইরা, রিজিকের জন্য আমরা দৌড়াদৌড়ি করি, নামাজ পড়ার জন্য দৌড়াদৌড়ি করি না। তাহলে বলেন তো, রিজিক অন্বেষণ করার জন্য আগে নামাজ কায়েম করা লাগবে, নামাজ পড়তে হবে। নামাজ পড়ার পরে আল্লাহর কাজগুলো সেরে আপনার পেটে রোজগার করা লাগবে। সত্য একটা কথা উদাহরণ শুনুন। আল্লাহর উপর তাওয়াক্কুল যারা করে, যারা আল্লাহর উপর ভরসা করে, ওদের রিজিক কম হয় না, বেশি হয়ে যায়। আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দেয়। ছোট্ট একটা চড়ুই পাখি আল্লাহর উপর তাওয়াক্কুল করে, ভরসা করে। এই চড়ুই পাখি সকালবেলা না খেয়ে বের হয় জমিনে। জমে যাওয়ার পরে চড়ুই পাখি আল্লাহকে বলে, আল্লাহ তোমার ইবাদত করলাম, তোমার গোলামি করলাম, এখন আমি বের হয়ে গেলাম। আল্লাহ তুমি আমার পেট ভরাইয়া খাওয়াইয়া আবার আমাকে এই পাশারির ভিতরে ঢোকাই দাও। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। তাহলে বিশ্বাস আছে কার প্রতি? আল্লাহর প্রতি বিশ্বাস আছে, আল্লাহর উপর ভরসা আছে। কারণ বের হলেই খাবার পাওয়া যায়, আল্লাহর উপর তাওয়াক্কুল করলে। আর আমরা তাওয়াক্কুল তাহলে আল্লাহর উপর তাওয়াক্কুল করা লাগবে কি লাগবে না? যারা আল্লাহর উপর তাওয়াক্কুল করবে, ভরসা করবে, আল্লাহ তার রিজিকের ব্যবস্থা বাড়ায় দিয়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এই পৃথিবীর বুকে সবচাইতে একজন নয়, দুইজন নয়, পৃথিবীর বুকে সবচাইতে মানুষের খোরাক লাগে বেশি। কথা বলেন ঠিক কিনা? দুই পাওয়ার খোরাক বেশি। আর যারা পশু পাখি আছে ওদের খোরাক লাগে না বেশি, আর ওরা তাওয়াক্কুল করে থেকে আল্লাহর উপর দিনের ভিতরে বের হয় এবং পেট ভরিয়ে আল্লাহ তারে পাশায় ফিরিয়ে দেয়। এবার সম্মানিত ভাইরা, খেয়াল করে দেখবেন, এবার এই পশু পাখি আল্লাহর উপর তাওয়াক্কুল করো, ভরসা করো। আল্লাহ বলে হালাল রুজি খাও, হালাল রিজিক অন্বেষণ করো এবং আমার উপর ভরসা করো। পৃথিবীর বুকে যত কিছু পাখি রয়েছে, কীট পতঙ্গ রয়েছে, যা কিছু রয়েছে, আমি আল্লাহ সকলের রিজিকের জন্য দায়িত্ব নিয়েছি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওয়ালা বিউদাতিন ফিল আরদি আলাল্লাহি রিজকুহা। রিজিকের দায়িত্ব নিয়েছেন কি? আল্লাহ নিয়েছেন। আমাদের ভরসা আছে, চিন্তা আছে, টেনশন আছে, পেরেশান নাই। আমরা তাওয়াক্কুল করব কার উপর? আল্লাহর উপর। এই পৃথিবীর বুকে সবচেয়ে বড় প্রাণী নাম কি বলতে পারবেন? এই জমিনের উপর সবচেয়ে বড় প্রাণীর নামটা কি? হাতি। এই হাতির খোরাকটা দেন কি? মানুষ দেন, আল্লাহ দেন। পেট কি ছোট? বিরাট পেট, কিন্তু আমাদের পেটটা ছোট। চোখ দুইটা বড় বড় গোলাউল। কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন? আমাদের গোলাউল বেশি লাগে, লাগে কি লাগে না? কি চোখ লাগে বড় বড় গোলাউল, পেট কিছু অল্প। কিন্তু হাতির খোরাক দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। আর জমিনের ভিতরে মানে স্থলের পানির ভিতরে, সাগরের ভিতরে সবচেয়ে বড় একটা পানি রয়েছে, সেই প্রাণীর নাম কি? তিমি মাছ। এই তিমি মাছের ওজন প্রায় 120 টন হয়। আল্লাহ পাক কারণ দেখলেই বলে সুবহানাল্লাহ। 120 টন একটা ওজন তিমি মাছ। এই তিমি মাছের যখন বাচ্চা হয়, প্রসব করে, একটা বাচ্চা দুধ পান করানো হয় 50 থেকে 60 টন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহর উপর যারা ভরসা করবে তাদের রিজিকের দায়িত্ব নিয়েছেন কে? রিজিকের ব্যবস্থা করে দিবেন তিনি, আমার আল্লাহ। তাহলে আল্লাহর উপর তাওয়াক্কুল করা লাগবে, ভরসা করা লাগবে। তিমি মাছের ভরসা থেকে আল্লাহর উপর, হাতিরও ভরসা থেকে আল্লাহর উপর, ছোট্ট একটা চড়ুই পাখি আল্লাহর উপর ভরসা করেন। তাহলে মানুষ হইয়া আমরা আল্লাহর উপর ভরসা করতে পারি না, ঠিক কিনা? এবার খেয়াল করে দেখবেন সম্মানিত ভাইরা, সময় খুবই শর্ট, অল্প সময়ের ভিতরে বোঝানো সম্ভব নয়। 2-3 ঘন্টা সময় হলে হয়, অল্প সময়ের ভিতরে মানুষের মগজে ঢোকানো যায় না। কথা বলেন ঠিক কিনা? আমি যে কথাগুলো বললাম, রাগ করেছেন? এগুলো দরকার আছে না? কারণ আমাদের মেহমান
হাজির, এখন কি কথা বলা সম্ভব? হ্যাঁ, বাদ দেই কথা, এখন হুজুর কথা বলো। হয়তো আমার কথা বলে অনেক হয়তো মন খারাপ করতেছেন আপনারা। সম্মানিত ভাইরা, মানুষ মেহমান বসেছে, কখনো কথা বলা যায় না, কারো এই ধরনের একটা দায়িত্ব কথা বলার, কিন্তু এরপর কিছু কথা না বললেও হয় না। তাহলে এটাকে দায়িত্ব নিয়েছেন আমার আল্লাহ, সব কিছু মালিক আল্লাহ। এই বুদ্ধিও যেন আল্লাহ মানুষের বুদ্ধি দেয়, আল্লাহ মানুষকে বুদ্ধি দিয়েছে, জ্ঞান দিয়েছেন, চড়ুই পাখিকে বুদ্ধি দিয়েছে, হাতির একটা বুদ্ধি দিয়েছেন, হিমেবাসীকে একটা বুদ্ধি দিল, প্রত্যেকটা জিনিসে আল্লাহ পাক বুদ্ধি দিয়েছেন। কিন্তু এর ভিতরে একটা দেখবেন বাবুই পাখি, আপনারা কি চিনেন? বাবুই পাখির বুদ্ধিটা আল্লাহ পাক দিয়েছেন না মানুষ দিয়েছেন? আপনি যখন একটা ঘর নির্মাণ করেন, ঘর নির্মাণ করার সময় ইঞ্জিনিয়ার দরকার পড়ে কি পড়ে না? ইঞ্জিনিয়ার আসার পরে ঘরটা নির্মাণ করার জন্য একটা ছক লাগায় যায়। এই ছকের ভিতরে এতগুলো ঘর হবে, এতগুলো টয়লেট হবে, এতগুলো ঘোড়াও হবে, সুন্দর করে সাজায় দেয়। কিন্তু বাবুই পাখিকে সাজায় দেয় না কেউ। বাবুই পাখিকে দেখবেন কেমনে সাজায়? তাল গাছে যখন বাসা বাঁধে দেখছেন না, খুব সুন্দর করে বাসা বাঁধেন। আমরা যখন ইট দিয়া ঘর নির্মাণ করে নিচের থেকে ভিত দিয়া উঠি না, কিন্তু বাবুই পাখি কিন্তু নিচ থেকে না, উপরে থেকে ঠিক দেখছেন না? কারিয়ার ইঞ্জিনিয়ার কেরা আল্লাহ। সম্মানিত ভাইরা, বাবুই পাখি এত সুন্দর করে বাসা বাঁধলো কিসের কারণে? থাকার কারণে। আমার এমনিতে কিছু কমন রয়েছে, বিটি থাকে এক জায়গায়, আজও থাকবো সেই জায়গায়, প্রয়োজন একটা কমনের দরকার আছে। কিন্তু আবদ্ধ কোন দেহবান যদি আসে, সেখানে থাকার জন্য একটা সুন্দর করে আরেকটা কমন করা হয়। তার মানে কোন আত্মীয় স্বজন থাকে, এইগুলো পর্দার দরকার আছে না নাই? পর্দা কিন্তু আমাদের দেশে নাই, আছে। পর্দা আওয়াজ করতে করতে গলার পর্দা শেষ, কিন্তু মহিলা পর্দা থাকতে চাই না। কারণ এইটার পেছনে এক নাম্বার, আমাদের ছেলেরা যদি ভালো হইতো, আমাদের বিবি বাচ্চারও পর্দায় থাকলো। কথা বলেন ঠিক কিনা? তাহলে পর্দার আইনটা যদি বাংলাদেশের পার্লামেন্টে যদি একবার জারি হয়ে যায়, নামাজের কথা যদি জারি হয়ে যায়, পার্লামেন্ট আইন শুরু হয়ে যায়, বাংলাদেশের কখনোই পলালে থানা পর্দা করা লাগবে, নামাজ পড়া লাগবে। সম্মানিত ভাইরা, সেরকম আমরা পার্লামেন্টের লোক চাই কি চাই না? পার্লামেন্টে এমন একটা লোক চাই, উমরের মতো লোক, সারা জীবন বহু মহিলা দেখলাম আর মহিলা দেখতে চাই না। মহিলার কাজ শেষ, এখন একটা পুরুষের দরকার আছে না? এমন একজন পুরুষকে উঠাইয়া দেন, যে পুরুষটা যেন কোরআন এবং হাদিসের আইন অনুযায়ী কাজ চালাতে পারে। আমরা এরকম জনগণ, এরকম একটা পার্লামেন্টের লোক চাই, তাই কি চাই না? সম্মানিত ভাইয়া, আমি রাজনীতি করতে আসি নাই, তবে কিছু কথা বলা লাগবে। কারণ অতীতে আমাদের অনেক ভুল হয়ে গেছে, এই ভুলের কারণে আজকে আমাদের ইমানটা এত দুর্বল হয়ে গেছে। এই ইমানের দুর্বলতার কারণে, আমাদের ইমান নষ্ট হওয়ার কারণে আমাদের অবস্থা খুবই খারাপ। আমরা অধিকার চাই না, আমরা সেই আগামী দিনের জন্য, ভবিষ্যতের জন্য পার্লামেন্টে এমন একজন ব্যক্তিত্ব আছে, সে যেন কোরআনের শাসন, কোরআনের আইন অনুযায়ী যেন বাংলাদেশ চলাই। কথা বলেন ঠিক না? সম্মানিত ভাইরা, আমি একটা আপনাদের সঙ্গীত বলে আমি শেষ করবো, কারণ হুজুরকে রেখে আমার বড়টা ঠিক নেই। একটু সঙ্গীতটা বলে আমি শেষ করবো ইনশাআল্লাহ। এটা মন জীবন গঠন করলাম, বললে লোকে বলে আলহামদুলিল্লাহ, ক্ষমতার বাহাদুরি আজ আছে কাল নাই, ক্ষমতার বাহাদুরি আজ আছে কাল নাই, নমরুদার ফিরাউনের পতন হয়েছে ভাই, নমরুদার ফিরাউনের পতন হয়েছে ভাই। কি ব্যাপার? কি কারেকশন হয়েছে নাকি? কেমন জীবন গঠন করলাম,
আলহামদুলিল্লাহ ক্ষমতার বাহাদুরে আজ আছে কাল নাই ক্ষমতার বাহাদুরে আজ আছে কাল নাই। সম্মানিত ভাইরা, এই লাইভ ওয়ার্ক করতে জনগণকে দেখাই যাচ্ছে আমি কি ওয়ার্ক করবো কি করবো এই ধরনের সিস্টেম কি হবে। আপনার কি বিদ্যুৎ চলে গেছে নাকি? সেকের করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই কোনে বার বন্ধ বেলা কাজে লাগবে মরণ বেলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেমন জীবন গঠন করলাম বললে লোকে বলে আলহামদুলিল্লাহ ক্ষমতার বাহাদুরি আজ আছে কাল নাই নমরুদার ফিরাউন পতন হইছে ভাই কেমন জুলুম করলে তোমার উপরে এত বছর পরে তুমি বুঝবে না মানুষের অত্যাচারী সৈরাচারী চিরদিন কেউ থাকে না নমরুদার ফিরাউনের পতন হয়েছে ভাই নমরুদার ফিরাউনের পতন হয়েছে ভাই। ঠিক না? মরার পরে সবাই বলে ইন্না লিল্লাহ তুমি মরলে কেন সবাই বলে আলহামদুলিল্লাহ মরার পরে সবাই বলে ইন্না লিল্লাহ তুমি মরলে সবাই বলে আলহামদুলিল্লাহ মরার আগে চিন্তা করো মরার আগে চিন্তা করো পরে সুযোগ নাই নমরুদার ফিরাউনের পতন হয়েছে ভাই নমরুদার ফিরাউনের পতন হয়েছে ভাই। চুপ করাতে চাইলে জানি চুপ করা নাহি যায় একটি মুখ চেপে ধরলে হাজার মানুষ সাহস পায় বন্দুকের নলের বুকে বাঁচলে গাজী শহীদ ভাই নমরুদার ফিরাউনের পতন হয়েছে ভাই নমরুদার ফিরাউনের পতন হয়েছে ভাই। লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইরা, আমি এই করে শেষ করে দিলাম আলোচনা। খুব আশা ছিল দীর্ঘ সময় আলোচনা করব, সময়ের অপেক্ষায় বলতে পারলাম না, আপনারা মন খারাপ করবেন না। আল্লাহ যদি কোনোদিন এলাকায় আনে ইনশাআল্লাহ বাকি আলোচনা করবে ইনশাআল্লাহ।